আসসালামু আলাইকুম। কৃষি জানালার নতুন একটি এপিসোডে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আর আজকের এই পুরো ভিডিওতে আলোচনা করব জিঙ্কের ব্যবহার নিয়ে। দর্শক, আমরা চাষিরা সাধারণত জিঙ্কের সঠিক ব্যবহার না করায় আমাদের প্রায় 30 থেকে 40% কিন্তু ফলন কমে আসে। আমরা কিন্তু ধান খেতে কিন্তু সঠিকভাবে সঠিক সময়ে কিন্তু জিঙ্ক প্রয়োগ করি না, যার ফলে এই ক্ষতিটা কিন্তু আমাদের হয়ে থাকে। তো দর্শক, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখন কিভাবে জিঙ্ক ব্যবহার করবেন বা জিঙ্কের অভাবে কিভাবে আমাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়, এই রোগের লক্ষণগুলো কি কি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তো দর্শক, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। দর্শক, এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝবো কখন আমার জমিতে জিঙ্ক ব্যবহার করা যাবে বা জিঙ্কের অভাবজনিত রোগগুলো কি কি বা কেমন লক্ষণগুলো আপনি আপনার জমিতে গিয়ে দেখতে পাবেন। সর্বপ্রথম আপনার জমিতে গিয়ে ভালোভাবে লক্ষ্য করবেন, নতুন যে পাতাগুলো আছে এই পাতাগুলো থেকে দেখবেন যে মাঝখানে হলুদ শিরা এবং এই যে ছোপ ছোপ ধূসর রঙের দাগ পড়ে গেছে, এবং এই মাছ পাতাটা আছে এই পাতার মাঝখানে দেখবেন যে কালো বর্ণ ধারণ করছে। তারপরে কিন্তু এটা বিস্তার লাভ করে ঠিক এরকম হয়ে যাবে। এটাই হচ্ছে জিঙ্কের অভাব। তো দর্শক, এরকম যদি আপনার যে মাছ পাতাগুলোর মধ্যে যদি কালো বর্ণ ধারণ করে বা হলুদ বর্ণ ধারণ করে এবং এই যে কালো ছোপ ছোপ ধূসর রঙের দাগটা দেখতে পাচ্ছেন, এগুলো যদি দেখতে পান, তাহলে এই ধান ক্ষেত থেকে বা এই পাতা থেকে কিন্তু ক্লোরোফিল তৈরি হবে না। আপনার ধান গাছের পাতাগুলো যদি এভাবে নষ্ট হয়ে যেতে থাকে, তাহলে এই পাতা থেকে কিন্তু প্রাকৃতিক কোনো খাদ্য হবে না, অর্থাৎ ক্লোরোফিল তৈরি হবে না। ফলস্বরূপ আপনার গাছটা কিন্তু ডেবে যাবে, অর্থাৎ এই যে গুচ্ছটা দেখতে পাচ্ছেন এই গুচ্ছটা কিন্তু বাড়তে যাবে না। ফলস্বরূপ কিন্তু আপনি ভালো ফলন পাবেন না, আপনার ফসল ক্ষতিগ্রস্ত হবে। তো দর্শক, এইটাই হচ্ছে এই জিঙ্কের অভাবজনিত রোগ বা লক্ষণ। তাছাড়া আমরা কখন জিঙ্কগুলো ব্যবহার করব বা স্প্রে করব, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। দর্শক, জমি চাষে যদি আপনি জিঙ্ক ব্যবহার করেন টিএসপি বা ডিএপির সঙ্গে, তাহলে কিন্তু বিক্রিয়া করবে, যার ফলে কিন্তু আপনার ওই জমিতে জিঙ্কেরও কাজটা কম হবে এবং আপনার ডিএপি বা ফসফেট বা টিএসপি যেটাই বলেন না কেন, এই সারগুলোর কিন্তু কাজ হবে না। অর্থাৎ ডিএপি বা ট্রিপল সুপার ফসফেট এই সারগুলোর সঙ্গে আপনাকে জিঙ্ক মিশিয়ে জমিতে কাদা করে ছিটানো যাবে না। কাদা করে বা এমনিতেও কিন্তু আপনি ছিটাতে পারবেন না, যার কারণে কিন্তু বিক্রিয়া করবে, কোনোটাই কিন্তু কাজে আসবে না। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই ধান রোপণ করার 10 দিনের মধ্যেই আপনার জমিতে আপনি ইউরিয়া সারের সঙ্গে এই জিঙ্ক ব্যবহার করতে পারেন। জিঙ্ক বা দস্তা যেটাই বলুন না কেন, এই জিঙ্ক ব্যবহার করে দিবেন, মানে ছিটিয়ে দিবেন। আর তার পাশাপাশি যারা এই অতিরিক্ত চাপ নিতে চাচ্ছেন না কিন্তু জমিতে আপনার এই লক্ষণগুলো দেখা দিয়েছে, তারা কিন্তু আপনাদের জমিতে চিলেটেড জিঙ্ক স্প্রে করে দিতে পারেন। এটা কিন্তু আপনাকে ফার্স্ট টাইম, অর্থাৎ প্রথম স্প্রেতেই স্প্রে করে দিতে হবে। তাহলে আপনার ওই জমিতে যদি জিঙ্কের অভাব থাকে তাহলে পূরণ হবে। আপনার এই পাতাতে কোনো স্পট পড়বে না, পাতাগুলো সঠিক পরিমাণে ক্লোরোফিল তৈরি করতে পারবে এবং প্রাকৃতিক খাদ্য কিন্তু পাবে। দর্শক, শুধু প্রথম স্প্রেই নয়, আপনার জমিতে যে কোনো সময় আপনার এই পাতায় যদি এই জিঙ্কের অভাব আপনি দেখতে পান, আপনার জমিতে যদি জিঙ্কের ঘাটতি থেকে থাকে, আপনি যে কোনো সময় কিন্তু স্প্রে করে দিতে পারেন, তাতে কোনো ক্ষতি হবে না। ইনশাল্লাহ আপনার এই জিঙ্কের অভাবজনিত রোগগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। তবে সবচেয়ে ভালো হবে যদি আপনি এই মাটিতে ছিটিয়ে দিতে পারেন জিঙ্কটা, তাহলে কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন। ইউরিয়া সারের সাথে আপনি যদি এই জিঙ্কটা মিক্সড করে প্রথম ধান রোপণের 10 দিনের মধ্যেই যদি ছিটিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার ওই জমিতে জিঙ্কের কোনো অভাব দেখা দিবে না। অনেকেই বলে যে আমি গত সিজনে জিঙ্ক ব্যবহার করেছি, আর ব্যবহার করার প্রয়োজন নেই। আসলে আমরা জমি তো ফেলাই রাখি না। এই যে যে জমিগুলো দেখতে পাচ্ছেন, ধান ধান কাটার পরে আবার ধান, এবং ধানের পরে মানে কেটে নিয়ে যাওয়ার পরেই কিন্তু আলু রোপণ করে দিই। একটু কিন্তু রেস্ট পায় না জমি। যে পরিমাণে আমরা এই শস্যগুলো উৎপাদন করে নিয়ে ঘরে যাই, সেই পরিমাণে কিন্তু আমরা মাটিতে খাবার দিই না। যার কারণে অনেক সময় দেখা যায় এক জমির ফলন, একই ধরনের বীজ একই ধরনের ট্রিটমেন্ট করার পরেও কিন্তু এক জমিতে ভালো ফলন হয়, এক জমিতে কিন্তু খারাপ ফলন হয়। অর্থাৎ একটা জমিতে বেশি ফলন হয়, একটা জমিতে কম ফলন হয়। এটার কিন্তু অন্যতম কারণ ওই জমিতে খাদ্যের অভাব ছিল, এই জমিতে খাদ্যটা পারফেক্ট ছিল, যার কারণে ফলন এই কম বেশি
হয়ে যায়। তো দর্শক, আপনারা এভাবে আপনাদের ফসলের পরিচর্যা করুন, অর্থাৎ জিঙ্কের সঠিক সময়ে ব্যবহারটা করুন, তাহলে কিন্তু আপনার ফলন একদম পারফেক্ট হবে, অর্থাৎ আপনি ফলন ভালো পাবেন। দর্শক, বেশি কথা বলবো না, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন অবধি পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষকের মুখে হাসি ফুটুক, এ আশা ব্যর্থ রেখে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।